প্রজন্মকে তুলে আনতে গেলে আমাদের নতুন সাংবাদিক দরকার, কিন্তু সত্য প্রকাশ করতে গেলে কারো বিরুদ্ধে যদি চলে যায়। কতিপয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দেশ বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় আমাদের আখাউড়ার দুই সহকর্মী চূড়ান্তরের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি এবং আখাউড়া আরটিভি প্রতিনিধি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ইমিগ্রেশন ওসি কর্তৃক যে মিথ্যা মামলা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকতা সবসময়ই আপনারা জানেন নিরীহ, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে থাকে, সত্য উন্মোচনের পক্ষে থাকে। হামলা দিয়ে কখনো সত্য সাংবাদিকতাকে দাবিয়ে রাখা যায় না। আমরা সব পুলিশকে খারাপ বলি না, আমরা শুধু কতিপয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কথা বলছি। আপনারা জানেন আখাউড়ায় কতিপয় পুলিশ কর্মকর্তা সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। আবার অপরদিকে আমি গতকাল দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুরের যে টুয়েলকে হত্যা করা হয়েছে তার পরিবারের দায়িত্ব নিয়েছেন জামালপুরের পুলিশ সুপার আক্তার হোসেন। আমরা যারা সম্মানিত ব্যক্তি সম্মান দিয়ে আমরা কথা বলবো, যারা দুর্নীতি অনিবেশনে জড়িত থাকবেন তার বিরুদ্ধে সাংবাদিকের কলম সবসময় চলবে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকের সংবাদ করলে যদি মামলা হয়ে যায়, এতে কিন্তু সাংবাদিক দমে যায় না। আমরা সচেতন মহল এবং সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান করব, আপনারা সত্য সাংবাদিকতার পক্ষে থাকেন। আপনারা যারা নির্ভীক সাংবাদিক তাদেরকে সহায়তা করুন, সত্য উন্মোচনে সহায়তা করুন। তাদেরকে তাদের ক্ষমতা আছে তাই তারা মামলা দিয়ে দিয়েছে, মিথ্যা মামলা। তো আসলে সমাজের প্রতিটি জায়গা থেকে, সমাজের যে কোনো জায়গা থেকে আপনি যাবেন, এই সাংবাদিকদের ভূমিকা কিন্তু আসলে নতুন করে বলার কিছু নাই। তবে যদি সত্য প্রকাশে এমনটি হয় সাংবাদিকদের সাথে, প্রতিষ্ঠিত সাংবাদিক, তো তাদের বিরুদ্ধে যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওসি এবং এসআইয়ের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে একটি নিউজ তারা প্রকাশ করে, তো এরকম যদি কণ্ঠ রোধ করা হয় তাহলে অবশ্যই দেশ অসুস্থ হয়ে পড়বে, যা এখন আমরা দেখতে পাচ্ছি। অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন এবং যারা এই মামলা দিয়েছে ঘুষ বাণিজ্য প্রকাশের জেরে, যারা ঘুষ বাণিজ্য সংবাদ প্রকাশের জেরে যারা মামলা দিয়েছেন তাদেরকে খুব তাড়াতাড়ি প্রত্যাহার করা হোক। সবসময় আমরা চাইব এই সাংবাদিকদেরকে আমরা সবসময় সম্মানের চোখে দেখেছি এবং দেখব। বিগত 17 বছর আমরা দেখেছি এই বাংলাদেশে সাগররুনি থেকে শুরু করে কিছুদিন পূর্বে আপনারা জানেন প্রকাশ্যে যে সাংবাদিকের উপর হত্যা করা হয়েছে, যে সাংবাদিককে হত্যা করা হয়েছে, নাম হচ্ছে তুহিন। কিছুদিন পূর্বে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার কর্তৃক যে আমাদের মোহাম্মদ সাদ্দাম হোসেনের উপর যে মিথ্যা মামলা এবং ফজলে রাব্বির উপর যে মিথ্যা মামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটি সমাজে এবং রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি যদি আমি বলতে চাই তাহলে সাংবাদিক। আমরা এই সাংবাদিকদেরকে সবসময় এনকারেজ করব, কারণ সাংবাদিকের মাধ্যমে আমাদের সামাজিক কাঠামো বলেন, রাষ্ট্রীয় কাঠামো বলেন, সবগুলি ফুটে ওঠে।